ওই খারা, হ্যাঁ ভাই, সকাল সকাল কই যাস? যাইতেছি, একটু কাজ আছে। কাজ আছে? বাপ মরলো 7 দিন হইলো, তুই এখন পর্যন্ত একদিনও বাজারে যাস নাই? প্রত্যেক দিন আমার বাজারে যেমন লাগে। বাজারে তুমি আমার বলো কেন? তোমার সেদিন আমি 2000 টাকা দিলাম বাজার করার জন্য। বাড়ি আত্মীয় স্বজন আইছে, 2000 টাকা দিয়ে কি হয়? আমার তো প্রতিদিন যাইতেছে 5000 করে। তুমি খালি সবকিছু আমার ভাগের উপর ফেলাও কেন? ছোট ভাই আছে না, ওরে তো কিছু কোনো সময় কিছু কও না, ওরে কিছু কও। ছোটটার কথা কস, ও তো একটা বাধাই মেয়ে, আর ভাবে মরে গেছে, সব টিনে ফেলাই গেছে আমার ঘরে। আমি তোমার গাড়ি চড়ে খাই মানে? আমারটা আমি নিজে কামাই করে খাই, আমি পরিশ্রম করি না? তুই তো পরিশ্রম করসি, তারপরে সবকিছু আমার উপর দিয়ে যাইতেছে। এইটা কি সিরাজুল ভাইয়ের বাড়ি না? হ্যাঁ, এটা সিরাজুল ইসলামের বাড়ি, কিন্তু উনি তো 7 দিন আগে মারা গেছেন। হ্যাঁ, আমি তার মৃত্যুর খবর শুনেই একটা দরকারে এসেছি। কি দরকার বলেন আমাকে? আমার জানা মতে তোমরা তো 3 ভাই, এখানে 2 ভাই আছো, আরেক ভাই কোথায়? আমাদের 3 ভাইকে কি দরকার? আমার বড় ভাই আছে, বলেন এখানে, সমস্যা নাই তো, আমরা 2 ভাই আছি। না, দরকারটা বিশেষ প্রয়োজনীয়, তোমাদের 3 ভাইকেই লাগবে। ওকে একটু ডাকো বাসায় থাকলে। ও তো মনে হয় ঘুমে, তারপরও যেহেতু বলতেছেন তাইকে দেখি। রায়হান, রায়হান, হ্যাঁ ভাই, কি হয়েছে? এদিকে আসতো একটু। আপনি কোথা থেকে আসছেন? আপনাকে তো চিনতেছি না। তোমরা আমাকে না চিনলেও তোমার বাবার সাথে আমার এক বিশেষ ভালো সম্পর্ক ছিল। জয়মন্টপ বাজারে আমার একটা আড়ত আছে। আরো জয়মন্টপ বাজারে? বাবা শামিম, এটা তোমার চাচার আদর। কখনো যদি বিপদে পড়ো তাহলে তোমার চাচার আদরে আইসো। হ্যাঁ, বাবার সাথে তো একবার গেছিলাম। আপনি শাহরিয়ার চাচা না? হ্যাঁ, আমি তোমাদের চাচা লাগি। ভাই রাখছিল? হ্যাঁ, উনি আসছে, বাবার নাকি পরিচিত, আমাদের সাথে নিয়ে কি প্রয়োজনীয় কথা বলবে। চাচা বলেন, এখন আমরা 3 ভাই আছি তো, বলেন, সমস্যা নাই। এই সময় তোমাদের কিভাবে যে বলি, ব্যবসায়িক দরকারে তোমার বাবা আমার কাছ থেকে 10 লাখ টাকা নিছিল। আমারও টাকার দরকার ছিল না তখন, উনি বাচ্চা থাকতে চায়া উঠতে পারিনি। এখন আমার টাকাটা খুব দরকার, ওই টাকার জন্যই তোমাদের কাছে আসছি। বাবা টাকা নিছে মানে? বাবার সাথে তো আমি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতাম, বাবা টাকা নিলে আমার জানাই তো না। তোমার বাবা তো ব্যবসায়িক কাজে নিছে, হয়তো নিজে পরিশোধ করতে চাইছে, এই জন্য তোমাদের কাছে গোপন করছিল। বাবা ঋণ নিছে, যেহেতু সে পরিশোধ করে যাইতে পারে নাই, আর আমারও কিছু জানাই নাই, সেহেতু আমি এই ঋণের কোনো দায়ভার নিতে পারব না। আর এই সংসারে গানি টানতে টানতে আমার অর্ধেক জীবন এমনি শেষ। আমার বাকি 2 ভাই আছে, ওরা যদি ঋণ পরিশোধ করে করব, আমি এই বিষয়ে কিছু জানি না। তুমি ঋণের বোঝা আমার কাঁধের উপরে দেওয়া মানে? আর সংসারে কি তুমি 1 লাখ খাচ্ছ নাকি? আমি খাটি নাই? আর খাইতে কি তুমি কোনো সুবিধা নাও নাই? আর আব্বা যে টাকা পয়সা ইনকাম করছে সবই তো তোমারই দিছে, আমার কি কিছু দিছে? এই 10 লাখ টাকা আইনে তো মনে হয় তোমারই দিছে। আমি ধরো শ্বশুর বাড়িতে টাকা এনে ব্যবসা বাণিজ্য খারাপ করছি, আর আজকে আমি ব্যবসা বাণিজ্যের টাকা এনে তোমার ঋণ শোধ করব, তাই না? আচ্ছা থামো তোমরা, তোমাদের বাবা তো একজন ভালো মানুষ ছিল, ওনার ঋণ পরিশোধ করা তো তোমাদের সবারই দায়িত্ব। তোমরা একে অপরের উপর না চাপায় 3 জন মিলে তো টাকাটা দিতে পারো। মিলেমিশে দিব মানে? আমার ভাই সব টাকা পয়সা কামাই দেয় শ্বশুর বাড়ি, আর আমার ছোট ভাই ও নিজেই তো খায় আমার গাড়ির উপরে বসে। এখন যদি আমরা 3 ভাই মিলেমিশে টাকাটা দিতে যাই, দেখা যাবে ঘুরে ফিরে টাকার ভাগটা আমার গাড়ির উপরে এসে পড়ছে। কি কইলে তুমি? আমি সব টাকা নিয়ে শ্বশুর বাড়ি দিই না? আমি যত টাকা পয়সা না শ্বশুর বাড়ি দেই, তোমাকে সাথে থাকুমি না। বাপের যত সব সমুদ্রে রেখে গেছে সব ভাগ করে দিবে। তোমাদের 2 ভাইয়ের কথাই শুনলাম, তুমি তো ছোট, তোমার কি কোনো কথা নাই? আমি আর কি বলবো, আমার 2 ভাই যা বলছে সত্য। আমি কোনো কাজ কাম করি না, আমি বেকার। কিন্তু আমার বাবা তো মারা গেছে, আর আমার বাবা যদি সত্যি ঋণ নিয়ে থাকে, আর আপনার কাছে যদি কোনো উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে তো আমাদের 3 ভাই দায়িত্ব আমার বাবার ঋণটা শোধ করা। যেহেতু আমার 2 ভাই ঋণ পরিশোধ করতে অস্বীকার করছে, সেহেতু আমি আমার বাবার ঋণটা পরিশোধ করবো ইনশাল্লাহ। তুই টাকা দিবি মানে? তুই টাকা দিবি কোথা থেকে? তুমি না বললা জমি জমা ভাগ করে নিবা, আমার ভাগেরটা তো আমাকে দিবা নাকি? আমার ভাগেরটা আমি বিক্রি করে আমার বাবার ঋণ পরিশোধ করব। তুই তো এমনি খাস আমার গাড়ির উপরে বসে, আর জমি জমা বিক্রি করে সারা জীবন আমার গাড়ির উপরে খাওয়ার চিন্তা ভাবনা নাকি তোর? এই বড় ভাই, তুমি তো বেশ বুঝে না তো, ওর ভাগে যেটুকু পাইবো ওইটুকু করে দিয়ে দিমু, ও বেশ না কি করবো এটার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ভাই, ওইটাই। আমার ভাগের জমিটা আমি বিক্রি কইরা আমি আমার বাবার ঋণ পরিশোধ করব। কাকা, আপনি 6 মাস লাগে 1 বছর লাগে আমার একটু সময় দেন, আমি জমিটা বিক্রি কইরা আমি আমার বাবার ঋণটা পরিশোধ করব। বাবা তাহলে তুমি দিবা? যাই হোক, তোমাদের 3 জনের কথাই শুনলাম। তোমরা আমার একটা কাহিনী শোনো। আজ থেকে 15 বছর আগে তোমার বাবা আমার আড়তে প্রায় প্রতিনিয়ত যাতায়াত করত। কি অবস্থা ভাই, ভালো আছো? আরে ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ব্যবসা তো মাশাআল্লাহ ভালোই চলতেছে তোমার। হ ভাই, আপনাদের দয় ভালোই চলতেছে। ভাই আপনার তো আমি মনে মনে খুঁজতেছি, বসেন, কিছু কথা আছে। এই মালটি সাজাও তো। আমারে খুঁজতেছো কি মনে কইরা? কোনো দরকার নাকি? আপনি তো জানেনই, প্রথম যখন আড়তটা দিছিলাম অনেক ঋণপাতি হয়েছিলাম, আপনার কাছ থেকে তো 10 লাখ টাকা নিছিলাম। আল্লাহর রহমতে এখন আড়ত খুব ভালো চলতেছে, বুঝছেন? ঋণপাতি গুছাই ফেলাইছি, আপনার 10 লাখ টাকা দিয়ে দিমু ভাই।
টাকাটা কি এখন নিবেন নাকি বিকালে দিব? আর ভাই, আমার টাকা নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমার টাকাটা আপাতত তোমার কাছেই রাখো। আমার কাছে রাখবো মানে? হায়াত মহত্বের কথা তো বলা যায় না ভাই। আমি কোনো ঋণ রাখতে চাই না। এখানে ঋণের কোনো কথা না ভাই। আমার টাকাটা যখন দরকার, ওই দরকারের সময় তোমার কাছ থেকে আমি টাকাটা চাই নেব। এখন আমার টাকাটা প্রয়োজন নাই। তারপরও ভাই, হায়াত মহত্ব আর আমাদের হাতে না। আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন। আর আপনি যে আমার এতগুলো টাকা দিচ্ছেন, কোনো ডকুমেন্টও তো করেন নাই। আল্লাহ যদি আমারে নিয়েই যায়, আমার 3জন ছেলে আছে, আমার কষ্ট অর্জিত টাকা আমার 3 ছেলের মাঝে যারে তোমার যোগ্য মনে হয় তারই দিও। আর যদি আমার 3 ছেলেকেই তোমার যোগ্য মনে হয়, তাহলে আমার 3 ছেলের মাঝেই আমার টাকাটা বন্টন করে দিও। তোমরা তো সবই শুনলাম। আসলে 10 লাখ টাকা তোমার বাবা নেয়নি, আমি তোমাদের বাবার কাছ থেকে ঋণ নিয়েছিলাম। ওই টাকাটাই পরিশোধ করতে আসছি। তাইলে তো টাকাটা আমরাই পাবো। টাকাটা কি এখনই দিবেন না পরে দিবেন? যাই হোক চাচা, টাকাটা দিয়েন, আমরা 3 ভাই সমান হয়ে বন্টন করে নিব। না, টাকাটা আমি তোমাদের 3 জনকে ভাগ করে দিতে পারবো না। তোমাদের বাবাকে আমি কথা দিছিলাম, তোমাদের মধ্যে যে যোগ্য তাকে আমি টাকাটা দিব। আমার কাছে তোমাদের মধ্যে ছোট ভাই সবচেয়ে যোগ্য, টাকাটা আমি ওকেই দিব। ও একলা পাইবো মানে? এটা বাপের সম্পদ, আমরা 3 ভাই সমান ভাগে ভাগ করে নেব। এই যে দেখো, বাবার সম্পদটা 3 ভাই ভাগ করে নিতে চাও সমানভাবে। আর যখন বাবার ঋণের কথা বললাম, তখন তোমরা 2 ভাই দিতে অস্বীকার করলে। যেহেতু তোমাদের বাবার ঋণের বোঝা রায়হান একা নিতে রাজি হয়েছে, তাই আমার চোখে রায়হানই যোগ্য। তো টাকাটা আমি রায়হানকেই দিব। রায়হান, কালকে তুমি আরো দেয়ছো। আমি যাই এখন। পৃথিবীর প্রতিটি বাবাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য সম্পদ অর্জন করে, আর সেই সম্পদ আমরা ভোগ করি। ঠিক তেমনি ভাবেই বাবার রেখে যাওয়া ঋণ আমাদের প্রতিটি সন্তানের পরিশোধ করা উচিত, যাতে তার রূহ শান্তি পায়।